আমার বাসায় আমার বড় ছেলে একদমই লাল সেমাইটা খেতে চায় না। সে একদমই পছন্দ করে না এই লাল সেমাই বা লাচ্চা সেমাই। তো তার জন্য আমি মাঝে, মাঝে হচ্ছে একটু ডিফারেন্ট করে খাওয়ানোর চেষ্টা করি। আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু খুবই একটা ইয়াম্মি একটা রেসিপি, খুবই মজার। আর এটা খেতে যে এত সুস্বাদু, এত টেস্টি সেটা বলা বহুল। এই সেমাইটা বানালে তো আমার ছেলে অবশ্যই, অবশ্যই সেই আম সেমাইটা খাবেই। মানে সে এমনিতে কিন্তু সেমাই দুধ দিয়ে রান্না করলে লাচ্চা সেমাই হোক বা লাল সেমাই হোক কোনোটাই খায় না। তো তার জন্য আমি হচ্ছে যখন এইভাবে রান্না করি তখন কিন্তু সে অনেক বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি সেমাইগুলো গুঁড়ো করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আর এখানে কাস্টার্ড পাউডার যেটা সেটা 2-3 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখনকার কাস্টার্ড পাউডার কেন জানি কালারফুল হয় না তেমন একটা। আগে কিন্তু খুব সুন্দর কালার হইতো দুধের মধ্যে দিলেই, কিন্তু এখন তেমন একটা হয় না। এমনি ঠান্ডা পানি দিয়ে গুললে হলুদ হয়, কিন্তু দুধে দেওয়ার পর কেমন যেন একটা মানে সাদাটে সাদাটে ভাব হয়ে যায়। তো এর কারণে আমি একটু ফুড কালারও দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি তারপর হচ্ছে কাস্টার্ড পাউডারগুলো এখানে দিয়ে দিয়েছি, যে পানি দিয়ে গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি এক সাইডে। ঘন হয়েছে কিন্তু বেশ, ঠান্ডা হলে আরও বেশি ঘন হবে। তো এখানে একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে সেমাইগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে মৃত আঁচে একদম মচমচে করে ভাজবো, যাতে করে একদম মচমচে হয়ে যায়। অনেকক্ষণ টাইম নিয়েই ভাজতে হয়, এই ধরুন 5 থেকে 10 মিনিট। তারপর হচ্ছে মচমচে ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো কনডেন্সড মিল্ক। কোনো প্রকার চিনি টিনি এখানে দিব না, জাস্ট কনডেন্সড মিল্ক দেব। দিয়ে ভালো করে এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর এটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় আমি যে কাজটা করব সেটা করে নিব। তো এই তো আমি হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে এখন কেকের যে ছোট ছোট কাপ কেকের মোল্ড আছে এখান থেকে একটা নিয়েছি, নিয়ে এখানে সেমাইয়ের যে প্যাকেট ছিল সেটা উপর দিয়ে দিয়ে মানে একটা পলিব্যাগ দিয়ে এখানে গরম গরম থাকা অবস্থায় সেমাইগুলোকে কাপের শেপ দিতে হবে। ভালো করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চামচ দিয়ে এখন দিচ্ছি যাতে করে মানে হাতে গরম ভাবটা না লাগে, কারণ এখন প্রচুর গরম সেমাইগুলো। তো এরপর হচ্ছে আমি হাত দিয়েও করেছি অনেকটা, যখন একটু একটু ঠান্ডা হয়ে গেছে তখন। তো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে আর হচ্ছে শক্ত হয়ে যায়, যার কারণে একটু তাড়াতাড়ি করেই করতে হবে গরম থাকা অবস্থায়। তো আমি সবগুলো হচ্ছে কাপ বানিয়ে নিচ্ছি। এই খাবারটা যখন মুখে দেই তখন কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে, খুবই টেস্টি হয়। একদিকে যেমন মচমচে হয়, ওদিক দিয়ে হচ্ছে ক্রিমি ক্রিমি একটা ভাব থাকে, মানে খুব ভালো লাগে এই ডেজার্টটা। আপনার বাসায় যারা যারা এখনও খান না এটা একবার হলেও ট্রাই করবেন। সিম্পল ওয়েতে কিন্তু খুবই দারুণ একটা রেসিপি। আর মেহমান বাসায় যদি আসে তাহলে এরকম একটা নাস্তা যদি সামনে দেন তাহলে কিন্তু তারাও অনেক বেশি খুশি হবে। আসলে কিছু কিছু খাবার আছে সাধারণ সিম্পল, খুবই অল্প উপকরণ লাগে কিন্তু খেতে ভীষণ মজা হয়, আর দেখতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো তার মধ্যে এটা একটা, অবশ্যই আপনার বাসায় এটা ট্রাই করবেন, অনেক টেস্টি।